চুলটা যেন না পড়ে সেটার জন্য আসলে কি ধরনের ট্রিটমেন্ট আমাদের ফলো করা উচিত সেটা নিয়ে যদি আমাদেরকে কিছু বলতেন। কর্মব্যস্ততার জন্য বা পেশাগত কারণে অনেক সময় দেখা যায় পড়াশোনার জন্য আমাদের মধ্যে কিন্তু রাত জাগার প্রবণতাটা খুব বেড়ে গিয়েছে। দেখা যাচ্ছে আমরা রাতে ঘুমাতে যাচ্ছি দেরি করে, আবার ঘুম থেকে উঠছি দেরি করে। ইভেন দেখা যায় যে রাতে ঘুমাতে যাচ্ছি দেরি করে, আবার আর্লি ঘুম থেকে উঠতে হচ্ছে। এর ফলে হয় কি, আমাদের যে ন্যাচারাল স্লিপ সাইকেলটা আছে এটা ডিসরাপ্ট হয়। এবং এই যখন আমাদের ন্যাচারাল স্লিপ সাইকেলটা ডিসরাপ্ট হচ্ছে, তখন কিন্তু আমাদের বডির রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন কমে যাচ্ছে, ঠিক তেমনি আমাদের শরীরের যে স্ট্রেস হরমোন রয়েছে কর্টিসল, এই কর্টিসল লেভেলটা আমাদের শরীরে বেড়ে যাচ্ছে। এই কর্টিসলটা যখন আমাদের শরীরে বেড়ে যায়, তখন এই কর্টিসলের একটা অ্যাডভার্স ইফেক্ট কিন্তু আমাদের চুলের উপর রয়েছে। যেমন আমাদের হেয়ার ফলিকলকে আরও ভঙ্গুর করে ফেলে, ঠিক তেমনি চুল গজানোটাকেও এটা ইনহিবিট করে। এটা হচ্ছে না ঘুমানোর ফলে। আর আমরা যদি স্ট্রেসে থাকি, স্ট্রেসেও তো এই কর্টিসলটা আসলে বেশি বেশি রিলিজ হয়। গরমকালে তো দেখা যায় যে যারা আমরা রেগুলার আমরা আউটসাইডে আমরা যাচ্ছি অথবা ঘরে থেকেও কিন্তু আমরা ঘামছি, আমাদের চুলের গোড়াও কিন্তু ঘামছে। তো আমরা যতটুকু জানি যে সেটাও কিন্তু চুল পড়ার জন্য কিন্তু অনেক একটা ভালো একটা মেজর একটা রিজন আমরা বলতে পারি। সেক্ষেত্রে কেউ যদি প্রতিদিন শ্যাম্পু করে তার কি চুল পড়তে পারে কিনা, অথবা গরমকালের জন্য প্রতিদিন শ্যাম্পু করাটা আসলে সঠিক কিনা সেটা যদি আমাদেরকে একটু পরিষ্কারভাবে বলতেন। এই হট হিউমিডে আমরা এই যে চুলের গোড়াটা ঘামছে, এটা আসলে চুল পড়ার পেছনে অন্যতম কারণ। কিন্তু আমরা যদি একটু প্রপারলি একটু সেলফ কেয়ারটা একটু বাড়াই, সেক্ষেত্রে কিন্তু এটা অনেক ক্ষেত্রেই কমানো যাবে। যেমন আমাদের কিন্তু পর্যাপ্ত পানি খেতে হবে, আমাদের ডিহাইড্রেট হওয়া যাবে না। আমরা পানি শূন্যতায় ভুগলে কিন্তু এই যে ঘামের জন্য যতটা না চুল পড়ছে, তার থেকে বেশি কিন্তু এই পানি শূন্যতার জন্যও পড়বে। আমাদের একটু পর্যাপ্ত পানি খেতে হবে। সেই সাথে আমরা যখন বাইরে থেকে বাসায় আসব, চুলটা একটু ফ্যানে যদি একটু শুকিয়ে নিতে পারি সেটা ভালো হবে। আর প্রতিদিন শ্যাম্পু না করে সপ্তাহে 3 থেকে 4 দিন শ্যাম্পু করাটাই আমার মনে হয় এনাফ। এবং প্রপারলি যদি শ্যাম্পুটা করি, এটাই আসলে চুলের জন্য ঠিক আছে। আমরা আরো বিস্তারিত জানবো এই চুল সম্পর্কে, তবে তার আগে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে। আমাদের পুষ্টি